বিবেক, শফিক, ওয়াইটি এবং রিজনের তিনটা প্লেয়ার যখন ম্যাচে পড়ে ম্যাচের কি হাল হয় চলো শুরু করা যাক। বিবেক ডাউন হয়ে গেছে। তো ম্যাচটা হতে যাচ্ছে দুর্দান্ত একটি ম্যাচ। লবিতে আমরা বিবেসকে দেখতে পাই, এই যে বিবেস শফিক ওয়াইটি অলরেডি একটা কিল করে ফেলছে। নামার সাথে সাথে এদিক দিয়ে আমার ম্যান রে একটা এনিমি মারতেছিল, তখন আমি এদিকে আসার পরে এটা ফাটাতে হবে, তারপর দেখতে হবে যে এনিমি কোথায়। তারপরে এনিমি আমার আশেপাশে অনেকগুলো আছে, তিনটে আমাদের স্কোয়াড পুরা মার খেয়ে যায় এখানে। তো জুন পোষারের কারণে বাইচাতে এদিক দিয়ে মামু ডাবল ভিক্টর দিয়ে আমার মেরা দিলে, এটা কোনো কথা? যাই হোক, এখানে তারপর আমার ডিমেকটি ক্যারেক্টার দিয়ে আমি দাঁড়া যাই, কিন্তু দাঁড়ার পরে সুবিধা করতে পারি না এনিমিটার। আমি আবার নক করি, নক করার সাথে সাথে ওর প্লেয়ার আইসা আমারে কনফার্ম করে দেয়। তারপরে দেখেন এই যে নক করে দিলাম, নক করার পরে সাথে সাথে আমার কারণে আমি ফায়ার করতেছিলাম অন্য জায়গায়, এমন একটা হেভি টিভির মধ্যে পড়ে গেছিলাম, তখন ওর প্লেয়ার আইসা আমার নক করে দেয়, তারপরে ডিবে ধরে নেই। তারপরে জোন পোষার ছিল, জোন পোষার ডিবে করার পরে এনে চলে আসলাম। এনে চলে আসার পরে দেখলাম ওরা ধরা কয়েকটা ফাইট হইতেছে, তখন ভাবলাম যে ওরা ধরে এনে একটু ফাইট করি, তারপর গাড়িটা ফুটাই দিলাম। তো জুয়েল সবাই বললাম কাবারে থাক, 2 নাম্বার ছিল র্যান্ডম প্লেয়ার, আমরা সবাই ছিলাম একই স্কোয়াডের প্লেয়ার। তারপরে এদিক দিয়ে আমি ওরা ধরে মারতেছিলাম, তারপরে একটা নক করে দিলাম। তো জুয়েলরে বললাম জুয়েল এটা ক্লিয়ার দেয়, কিন্তু এদিক মামুনরে ক্লিয়ার দেয়, কিন্তু মামুন গেল আকাশে ওইরা। তারপরে আবার এদিক দিয়ে উঠতেছিলাম যে না, আবার শফিক ওয়াইটি ওরা ধরে কিল করতেছে, তখন ভাবলাম যে যেহেতু উপরে উঠতে পারছি না ওরে মারি। তারপরে এদিক দিয়ে যাইতেছিলাম, তারপরে দেখলাম একটা কাবের আসা দিলাম ওরে উড়াইয়া, কিন্তু ওরে নক করতে গিয়ে সাথে সাথে ওইটা কই দিয়ে পালাই গেল, ওইটা আমি দেখতে পারলাম না। তারপর সাব্বির আঙ্কেল এটা ক্লিয়ার করে দেয়। তো ক্লিয়ার করে দিয়ে এখানে চলে আসলাম। দেখেন এখন দুর্দান্ত একটি ফাইট হবে বিবেদের সাথে। তো এই দিক দিয়ে বিবেস এই দিক দিয়ে পলাই রয়েছে, এটা আমি দেখতে পাই না, কিন্তু আমিও লুকায় যাইতেছি যে কিল করতে হবে। তারপরে দেন আমি আস্তে আস্তে উপরে উঠতেছি, উপরে ওঠার সাথে সাথে একটা ওয়াল একটা বিবেক যে শফিক ছিল সেটা আমি জানি না। তারপর ওরে আমি মারতেছি, ও আমার ওরা ধরা মারতেছে, আমি হেড করে দিলাম, কিন্তু দেখি নক করার পরে দেখি এটা বিবেক। তারপর থার্ড পার্টি আমার দুটাই কনফার্ম করে দিল। তো সাব্বির আঙ্কেলের দিলাম ফ্রি রিভাইভ ধরতে, কিন্তু সাব্বির আঙ্কেল এই দিক দিয়ে আমার এখনও 3টা প্লেয়ার ছিল, কিন্তু সবগুলা বর্ডের মতো এভাবে চলে যাবে সেটা আশা করি না। কিন্তু সাব্বির আঙ্কেল জুনপ্রসাদ ছিল, ওর কাছে টোকেন ছিল ভালো মোটামুটি। প্রথমে বলছিলাম আঙ্কেলকে আঙ্কেল আপনি পুশ করেন, তো আঙ্কেলের মতো পুশ করা শুরু করছে, কিন্তু এই দিক দিয়ে সবাই মার খেয়ে দেয়। তখন আঙ্কেলে বললাম আঙ্কেল একজন করে রিভাইভ দেওয়া দরকার, আপনি ফ্রি রিভাইভ লন, যেহেতু টোকেন আছে। কিন্তু ভাগ্যক্রমে আঙ্কেলের গাড়িটা ফাটায় দেয় এই স্কোয়াডটা। তখন আমরা এই স্কোয়াডের খেলাটা দেখতে শুরু করলাম, যে আর বিবেকটা বইয়ে নিতে পারে কিনা দেখতে শুরু করলাম। তারপর এখনও বিবেকের স্কোয়াড আছে। তারপর এই প্লেয়ারটার উপরে দেখেন যে পুরা স্কোয়াডের উপর রাশ করে দেয়। তো বিবেক এখানে রাশ করে দিবে এখনই, তো ওয়ালটা ড্যামেজ করতেছে, কিন্তু সাথে সাথে দেখেন বিবেক শফিক ওয়াইটি তার স্কোয়াডে ছিল 2টা প্লেয়ার, শফিক ওয়াইটি সহ টপ 5 হয়ে গেছে, কিন্তু ওরা বুইয়ে আনতে পারে কিনা দেখেন। ওরা দুর্দান্ত একটি বুইয়ে আনে, তো ওরা তারা ফাইট করতেছে। তো দেখা যাক কোন পরিস্থিতিতে যাই, তারা বুইয়ে আনতে পারে কিনা আমরা এটা দেখতে পারি। কিন্তু তাদের খেলার ধরনের অন্যরকম। তো ওর জুন পোষারও চলে গেল, আকাশে 4 নাম্বার ছিল জুন পোষার, আর সবগুলো ছিল রেজনের প্লেয়ার 3টেই, 4 নাম্বার শুধু ছিল জুন পোষার। তখন এই দিক দিয়ে আবার ছবিকে নক করে দেয়, নক করার সাথে তো ওয়াল ফালে আবার ডিভেপ ধরে, তারপরে ওরা দুর্দান্ত একটা বইয়া নিয়ে আসলো। তো যারা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা, ফ্রি ফায়ার গেমিংরা।